বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম প্রেমের অপরূপ ভ্রমণ। অফিসের শেষ ঘণ্টায় যখন সবাই দ্রুত নিজেদের কাজ শেষ করে বাড়ির পথে রওনা দেয়, তখন রিয়া স্নিগ্ধভাবে ডেস্কে বসেছিল। তার মাথার উপরে একগুচ্ছ কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু সে সেগুলোর দিকে তাকাচ্ছিল না। তার মন ছিল অন্য কোথাও, অন্য কারো কাছে। তার মন ছুটে চলছিল কিছু অদ্ভুত অনুভূতির মধ্যে। আজ সকালে সে এক অদ্ভুত মনের মধ্যে পড়েছিল, যেন কিছু একটা ঘটবে, কিছু একটা বদলাবে। রিয়া কখনোই ভাবেনি যে সাধারণ এক অফিসের দিন তার জীবনে এমন কিছু ঘটবে যা তার জীবনকে একেবারে বদলে ফেলবে। সেই দিনটিকে সে হয়তো সারা জীবন মনে রাখবে। দুপুরে যখন অফিসের ক্যান্টিনে খাবারের খোঁজ নিচ্ছিল, হঠাৎ চোখ পড়ে এক অপরিচিত ছেলের দিকে। সে ছেলেটি ছিল এমন এক আলাদা ধরনের মানুষ যাকে রিয়া তার জীবনে আগে কখনো দেখেনি। ছেলেটির চুল ছিল একটু অগোছালো, চোখে তার ছিল এক অদ্ভুত কিন্তু মধুর মেলান কণ্ঠ, যেন সুরের মতো। সে পছন্দ করছিল না ক্যান্টিনের স্যুপটা, কিন্তু তারপরও গরম গরম তেমন কিছু খাচ্ছিল। রিয়া বুঝতে পারছিল না কেন, কিন্তু মনে হচ্ছিল যে কিছু একটা ভুল হচ্ছে। তার কি ভিন্ন অনুভূতি হচ্ছিল? কেন তার মনের মধ্যে নানা অস্বস্তি, সন্দেহ আর কৌতূহল? সেই ছেলেটি তার দিকে তাকাল এবং তাদের চোখের মধ্যে এক লুকিয়ে থাকা কিছু ছিল, যেন প্রথম দেখা হলেও দুজনের মধ্যে কিছু একটা ছিল যা আগেই পরিচিত। রিয়া নিজের অজান্তেই মুখে হালকা হাসি ফেলে দিল। সে বুঝতে পারছিল না, কিন্তু অনুভব করছিল যে কিছু একেবারে অদ্ভুত ঘটে যাচ্ছে। ক্যান্টিনে আরও কিছু মানুষ ছিল, কিন্তু তারা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। রিয়া তখনও সেই ছেলেটির দিকে তাকিয়েছিল। ছেলেটি তাকে হালকা একটা দৃষ্টিতে দেখল এবং তারপর সোজা চলে গেল। সেই মুহূর্তে রিয়ার মনে হয়েছিল যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত পেরিয়ে গিয়েছে। তবুও সে বুঝতে পারছিল না কেন তার মন থেমে যাচ্ছে। সে ক্যান্টিন থেকে বের হয়ে এসে হালকা বাতাসে নিজের মাথা পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু তার মনে সেই ছেলেটির মুখ অবধি অদৃশ্য হয়ে গেল না। তার মনে হচ্ছিল যেন কিছু গুরুত্বপূর্ণ ঘটেছে, যার সম্পর্কে সে কিছু জানে না। রিয়া অজান্তেই সেদিন বাড়ি ফিরে এক নতুন চিন্তায় ডুবেছিল। তার মনে ছিল সেই ছেলেটির কথা, তার চোখ, তার হাসি, সবকিছু যেন তার কাছে অস্পষ্ট। সেদিন থেকেই তার জীবনের গল্পটা বদলে গিয়েছিল। সেদিন থেকেই তার গল্পের নতুন অধ্যায় শুরু হয়েছিল। রিয়ার মন আজকাল এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে ছিল। অফিসে তার কাজ আগের মতোই চলছিল, কিন্তু আজকাল তার অস্থিরতা বেড়ে গেছে। রোজ সকালে যখন সে অফিসে এসে বসত, মনে পড়ত সেই ছেলেটির কথা যার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ক্যান্টিনে। সেই মুহূর্ত, সেই অদ্ভুত অনুভূতি যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। প্রতিদিন একইভাবেই সে অপেক্ষা করত তাকে আবার দেখতে পাবার জন্য, কিন্তু সেই ছেলেটি আর কখনো তাকে ক্যান্টিনে দেখা দেয়নি। তবে আজ এক সপ্তাহ পরে অবশেষে সে ফিরে এসেছে। রিয়া ক্যান্টিনে বসে তার অফিস লাঞ্চ শেষ করছিল, আর হঠাৎ করে সে দেখল ছেলেটি আবার ঢুকছে। রিয়ার হৃদযন্ত্রটা এক তীব্র ধাক্কা খেল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করল। তার ভেতরে এক নতুন ধরনের উত্তেজনা তৈরি হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন এই মুহূর্তে কিছু বিশেষ হতে চলেছে। ছেলেটি এবার চোখে পড়ল। সে আলতো করে একটা হাসি দিল, যেন কোনো কিছু না ঘটলেও কিছু একটা ঘটছে। রিয়ার মনের মধ্যে এক অনুভূতি আসল, যেন তাকে চিনতে পারছে। সে বুঝতে পারছিল না কেন, কিন্তু তার মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ তৈরি হচ্ছিল। ছেলেটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। আপনি আবার এখানে? ছেলেটির মুখে এক মৃদু হাসি ছিল, কিন্তু তার চোখে এক ধরনের আগ্রহ, যেন সে কিছু জানতে চাইছে, কিছু শেয়ার করতে চায়।
হ্যাঁ, রিয়া কিছুটা চমকে উঠেছিল। আমি আসছি তো। আমি মাঝে মাঝে এখানেই খাই। ছেলেটি আরও একটু এগিয়ে আসল এবং বসে পড়ল। আপনি কি এখানে কাজ করেন? সে একটু অভিভূত হয়ে জিজ্ঞেস করল। রিয়া একটু হাসল। হ্যাঁ, আমি এই অফিসেই কাজ করি। আপনি? আমি এই অফিসে কিছু সময়ের জন্য ইন্টার্ন হিসেবে কাজ করছি, সে বলল। আজই প্রথম দিন, তাই ভাবলাম একটু পরিচিত হই। এটাই ছিল তাদের প্রথম কিছুক্ষণ একে অপরের কাছে। সেই মুহূর্তটি ছিল অদ্ভুত, কেননা রিয়ার মনে হচ্ছিল যেন তারা অনেক দিন ধরে একে অপরকে জানে। তবে তার মুখে কোনো দাগ ছিল না। ছেলেটি খুব সাধারণ ছিল, কিন্তু তার চোখে কিছু ছিল যা রিয়া তার জীবনেও কখনো দেখেনি। এই প্রথম তারা একে অপরের কথা শেয়ার করছিল, সেই মুহূর্তে তাদের মাঝে এক অদৃশ্য সম্পর্ক তৈরি হচ্ছিল। প্রতিটি শব্দ যেন তাদের মধ্যে এক নতুন বোধ, এক নতুন অনুভূতি তৈরি করছিল। তারা জানত না, কিন্তু দুইজনেই অনুভব করছিল যে কিছু বিশেষ হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে ছেলেটি রিয়ার দিকে তাকিয়ে হাসল। আপনি অনেক শান্ত, অনেক বেশি মধুর। আপনি কখনো হাসেন না মনে হয়। রিয়া কিছুটা হেসে বলল, হাসি তো আসলে অল্প সময়ের জন্য আসে, কিন্তু আমার ভেতরে অনেক কিছু চলতে থাকে। আর আমি ভাবি, মাঝে মাঝে মানুষের হাসির চেয়ে গুরুত্বপূর্ণ তার মন। ছেলেটি অবাক হয়ে তাকাল। আপনি খুব গভীর ভাবেন, তাই না? রিয়া হালকা ভাবে মাথা নেড়ে বলল, গভীর ভাবনা আসলে শুধু অনুভূতির বিষয়। আর আমার অনুভূতিগুলো সব সময় এমনই ছিল, গভীর এবং অদ্ভুত। আপনার কি মনে হয়? ছেলেটি কিছুক্ষণ নীরব থাকল, যেন তার ভাবনায় হারিয়ে গিয়েছিল। তারপর সে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা বইয়ের মতো। অনেক কিছু জানেন, কিন্তু শেয়ার করেন না। এই কথাগুলো রিয়ার মনকে খুব গভীরভাবে স্পর্শ করল। এমন কোনো কথা যা তাকে তীব্রভাবে ভাবিয়েছে, কিন্তু সে একে অপরকে এত দ্রুত খুলে বলতে পারবে না, এটা সে জানত। তবুও তার মধ্যে কিছু একটা ছিল যা তাকে ছেলেটির প্রতি আরও বেশি আগ্রহী করে তুলছিল। সেদিন রিয়া আর ছেলেটি একে অপরের সঙ্গে অনেক কিছু আলোচনা করল। তাদের মধ্যে এক ধরনের সঙ্গতি ছিল, যেন তাদের পরিচয় অনেক পুরনো। কিছু অব্যক্ত অনুভূতি ছিল, কিছু অব্যক্ত ইচ্ছা ছিল, কিন্তু তা একে অপরের মধ্যে এক বিশেষ সংযোগ তৈরি করছিল। এই ছিল তাদের দ্বিতীয় দেখা। কিন্তু তা থেকে রিয়া জানত, তাদের সম্পর্ক এবার এক নতুন মাত্রায় পৌঁছাচ্ছে। যা কিছু ঘটবে তাকে মোকাবেলা করার প্রস্তুতি তার ভেতরে তৈরি হচ্ছিল। রিয়ার জীবনে কিছুদিন আগেও সবকিছু এত সোজা ছিল, সবকিছু সঠিক রুটে চলছিল। তবে আজকাল তার ভিতরে কিছু একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। সে বুঝতে পারছিল না কেন, কিন্তু ছেলেটির সঙ্গে যে অদ্ভুত সম্পর্ক গড়ে উঠছিল তা তার প্রতিদিনের জীবনের চিত্র বদলে দিচ্ছিল। এখন রিয়া নিজের ভেতর এক অজানা আশা অনুভব করছিল, এমন কিছু হতে চলেছে যা তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এরপর এক সপ্তাহ পর রিয়া আবার ক্যান্টিনে আসলো। গত কয়েকদিন ধরে সে ছেলেটির কথা খুব বেশি ভাবছিল, তবে আজকেও তার মন দুশ্চিন্তায় ডুবেছিল। হঠাৎ সেদিন ছেলেটি আবার দেখা দিল। সে আলতোভাবে হাসল, আর রিয়া বুঝতে পারল সে তাকে কিছু বলতে চায়। আপনি আজ একটু অদ্ভুত লাগছেন, রিয়া। ছেলেটির সোজা কথা শুনে রিয়ার মনে একটা ঝলক অনুভব হল। সে অবাক হয়ে তাকাল। কিভাবে? আপনার চোখে কি যেন নেই আজ। সবকিছু ঠিক আছে তো? ছেলেটি প্রশ্ন করল, যেন তাকে গভীরভাবে জানার চেষ্টা করছে। রিয়া কিছুটা অবাক হল, কিন্তু সে দ্রুত উত্তর দিল, কিছু না। আসলে আজকে একটু আলাদা অনুভব করছি। ছেলেটি হালকা হাসল। হয়তো আমি কিছু করতে পারি, যদি আপনি চান। একটু হালকা হবেন তো? রিয়া বুঝতে পারছিল না কেন, কিন্তু তার মনে হচ্ছিল ছেলেটির কথায় কিছু ছিল যা তাকে সান্ত্বনা দিচ্ছিল। একটা অদ্ভুত শান্তি অনুভব করছিল। তার মধ্যে একটা আগ্রহ জন্ম নিচ্ছিল, এমনকি কোনো কারণে সে ছেলেটির পাশে বসে থাকার ইচ্ছা পোষণ করছিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। কিছু একটা ঘটে চলেছে, কিন্তু আমি জানি না কি। হয়তো তুমি আমাকে একটু সাহায্য করতে পারো।
রিয়া বলল, চোখে কিছুটা সংশয়ের ছাপ নিয়ে। ছেলেটি তাকিয়েছিল কিছু সময় চুপচাপ রিয়ার দিকে। তারপর সে ধীরে ধীরে বলল, যদি কিছু বলো তাহলে আমি তোমার পাশে আছি। আর একে অপরকে যদি একটু বুঝি তবে হয়তো সবকিছু অনেক সহজ হয়ে যাবে। রিয়া কিছুক্ষণ নীরব রইল। মনে হচ্ছিল তার কাছে অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো কোনোভাবে সঠিক শব্দে প্রকাশ করা যাচ্ছিল না। এ এক নতুন ধরনের অনুভূতি ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। এই সম্পর্ক কি শুধুই সাধারণ বন্ধুত্ব হবে, নাকি কিছু আরো গভীরতর? এই প্রশ্ন রিয়ার মনের মধ্যে জেগে উঠছিল। তুমি জানো, মাঝে মাঝে আমার মনে হয় আমরা দুজনেই কিছু না কিছু খুঁজে পাচ্ছি, যা অন্যরা হয়তো খুঁজে পায় না। রিয়া বলল, চোখে কিছু অজানা রকমের আলো। ছেলেটি হালকা হেসে বলল, ঠিক বলেছ। আমাদের মধ্যে কিছু একটা আছে যা অদ্ভুত হলেও সত্য। তবে আসলে কি, সেটাও তো জানা যায় না। তবে এই মুহূর্তটুকু আসলে বিশেষ কিছু। রিয়া তার কথায় কিছুটা থমকে গেল। ছেলেটি যেমন সরলভাবে বলেছিল, তার মধ্যে যেন অনেক কিছুই ছিল। সে অনুভব করল এ যেন এক নতুন জগৎ, যেখানে শুধুমাত্র দুজন মানুষ তাদের নিজেদের অনুভূতি শেয়ার করতে পারে। তারা একে অপরের মন বোঝার চেষ্টা করছিল, যদিও তাদের মাঝে গভীর কিছু ছিল যা একে অপরকে আরো কাছে নিয়ে আসছিল। রিয়া আর ছেলেটি একে অপরের মাঝে অদৃশ্য সেতু তৈরি করছিল, আর তারা জানত এই সেতু ভবিষ্যতে তাদের জীবনে কিছু বড় পরিবর্তন আনবে। তুমি জানো, আমি কখনো ভেবেছি না যে আমার জীবনে এমন কাউকে পাবো যাকে আমি বুঝতে পারবো। কিন্তু তুমি যেন আমার মতো ভাবো, রিয়া বলল, তার কণ্ঠে কিছুটা কেঁপে উঠছিল। ছেলেটি কিছুটা চুপ করে থেকে বলল, আমিও তো। আমার মনে হয় এটাই ভাগ্য। দুজন মানুষের মধ্যে কিছু অদ্ভুত আকর্ষণ থাকে, আর হয়তো আমাদের সেটা অনুভব করতে সময় লেগেছে। রিয়ার হৃদয়ের ভিতরে একটা তরঙ্গ বয়ে গেল। তার মনে হচ্ছিল এখন থেকে এই সম্পর্ক আরো গভীর হবে। তারা একে অপরকে ভালোভাবে জানবে, ভালোভাবে বুঝবে, আর হয়তো কিছু নতুন ভাবনা, কিছু নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসবে। তবে তারা একে অপরকে পাশে পাবে, যেটা রিয়া আগে কখনো ভাবেনি। অফিসের কাজের মধ্যে আর কি চলছে সেটা রিয়ার মাথায় ছিল না। সে শুধু অনুভব করছিল ছেলেটির সঙ্গে কিছু একটা বিশেষ ঘটতে যাচ্ছে, যেটা তাকে আরো বেশি মনে পড়বে। রিয়ার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে পুরোপুরি অজানা অনুভূতির মধ্যে ডুবে যায়। ঠিক সেরকমই কিছু ঘটছিল তার সাথে। ছেলেটির সাথে সময় কাটানোর পর তার জীবন যেন একটা নতুন মোড় নিয়েছিল। তাদের সম্পর্ক এখন শুধুমাত্র বন্ধুত্বের সীমা ছাড়িয়ে কিছু অন্যরকম হয়ে উঠেছিল। তবে রিয়া নিজের মধ্যে বিভ্রান্ত ছিল, এটা কি প্রেম, নাকি কিছুটা সময়ের জন্য সৃষ্টি হওয়া আবেগের ফসল? রিয়া প্রতিদিনই ছেলেটির সাথে কথা বলছিল। তারা একে অপরের ছোট ছোট অনুভূতি, সুখ, দুঃখ, প্রত্যাশা এবং সবকিছু শেয়ার করছিল। কিন্তু যে সেতু তারা একে অপরের মাঝে তৈরি করছিল, তা কোথায় নিয়ে যাবে সে ব্যাপারে রিয়া খুব বেশি নিশ্চিত ছিল না। আবার সে ভেবেছিল, যদি এটি সম্পর্কের শুরু হয় তবে কেন না একটি সুযোগ দেওয়া যাক। একদিন বিকেল বেলা, যখন আকাশে মেঘ জমে আসছিল এবং হালকা বৃষ্টি শুরু হয়েছিল, রিয়া এবং ছেলেটি একসাথে ক্যান্টিনে বসেছিল। আজকে কিছু একটা আলাদা ছিল। এটা শুধু ছেলেটির চোখের দৃষ্টিতে নয়, রিয়ার নিজের মনেও কিছু নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছিল। তুমি জানো, আমি আজকাল খুব অদ্ভুত কিছু অনুভব করছি। মনে হচ্ছে কিছু একটা ঘটে যাচ্ছে, কিন্তু ঠিক কি তা বুঝতে পারছি না, রিয়া বলল। তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। তার মন কিছুটা অস্থির হয়ে উঠেছিল। ছেলেটি তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কখনো কখনো আমাদের মনের গভীরে কিছু অজানা অনুভূতি থাকে। সেটা শুধু সময়ের ব্যাপার, রিয়া। আমরা দুজনেই এখন খুব ভালোভাবে একে অপরকে বুঝতে পারি। তবে তুমি যদি আমাকে নিজের মনের কথা বলতে চাও, আমি আছি। রিয়া কিছু সময় চুপ ছিল। তবে তার হৃদয়ে যে প্রশ্নটি ঘুরছিল তা তাকে আর রোধ করা সম্ভব হচ্ছিল না। সে একদম সোজা বলে ফেলল, তুমি জানো, আমি কখনোই ভাবিনি যে একদিন এমন কিছু অনুভব করব। আমি জানি না
কিন্তু মনে হচ্ছে আমি তোমার সাথে। আমি তোমার সাথে। ছেলেটির মুখে এক মিষ্টি হাসি ফুটল। তার মধ্যে কোনো সংকোচ ছিল না, কোনো দ্বিধা ছিল না। সে শান্তভাবে বলল, তুমি শুধু মনের কথা বলো। আমি বুঝতে পারছি, রিয়া। সবকিছু ঠিক হবে। সময় নিজেই তার কাজ করবে। রিয়া একটু অবাক হয়ে ছেলেটির দিকে তাকাল। তার মনের মধ্যে যে অস্পষ্টতা ছিল, ছেলেটির কথা শোনার পর তা কিছুটা পরিষ্কার হয়েছিল। রিয়া বুঝতে পারল, সে ছেলেটির প্রতি সত্যিই আকৃষ্ট হচ্ছে, আর তা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক নয়, বরং একটু বেশি কিছু। তুমি জানো, যখন তোমার পাশে থাকি আমি অনেক কিছু ভুলে যাই। আমি যেন নিজেকে নতুনভাবে অনুভব করি। তবে জানি না এটা কি প্রেম। আর যদি তা হয়, তবে আমরা একে অপরকে কিভাবে দেখতে শুরু করব? রিয়া বলল, একটু সংশয়ে। ছেলেটি ধীরে ধীরে হাসল, তারপর বলল, প্রেম বা বন্ধুত্ব, আমরা একে অপরের সাথে যা অনুভব করি সেটাই আসল। কেউ কখনোই পুরোপুরি জানে না, তবে আমাদের অনুভূতি যদি সত্যি হয়, তবে সময় আমাদের পথ দেখাবে। এখন রিয়া উপলব্ধি করতে পারছিল, এই সম্পর্কটি কিছু বিশেষ হতে যাচ্ছে। তবে সে জানত এখন সময় এসেছে কিছু সিদ্ধান্ত নেওয়ার। আর সেই সিদ্ধান্ত শুধু তার নিজের জীবন নয়, ছেলেটির জীবনকেও প্রভাবিত করবে। তুমি জানো, আমি সবকিছু অন্ধকারে রেখে চলতে চাচ্ছি না। আমি জানি না কি হবে, তবে একসাথে চলতে চাচ্ছি। আমাদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি হোক না, তবে আমি তোমার পাশে থাকতে চাই। রিয়া তার মনের কথা বলল, যেন শেষ পর্যন্ত তার ভেতরের দ্বিধা কাটিয়ে উঠতে পেরেছে। ছেলেটি এক সেকেন্ড চুপ থেকে তারপরেই এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমিও তোমার পাশে থাকতে চাই, রিয়া। আমরা একে অপরকে বোঝার জন্য আরো সময় নিব। আমাদের পথে চলার জন্য কিছু সময় লাগবে, কিন্তু আমি তোমার সাথে আছি। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়েছিল, একটি সম্পর্ক যা শুধুমাত্র কথায় নয়, অনুভূতিতে ছিল। তারা জানত, পথ যতই কঠিন হোক, একে অপরকে পাশে পেয়ে তারা সব বাধা কাটিয়ে উঠবে। রিয়া একদিন জানবে, এটি শুধু একটি সম্পর্ক নয়, একটি যাত্রা, যেখানে তারা একে অপরের পাশে থেকে নিজেদের সবকিছু আবিষ্কার করবে। আর সেই যাত্রা শুরু হতে চলেছে। কিছুদিন ধরে রিয়া এবং ছেলেটির সম্পর্ক আরো গভীর হচ্ছিল। তারা একে অপরকে জানার চেষ্টা করছিল, প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে সঙ্গী করে তাদের অনুভূতি আরো শক্তিশালী হচ্ছিল। তবে রিয়া নিজের মধ্যে এক অদ্ভুত অনুভূতি নিয়ে চলছিল। মনের ভেতর এক ধরনের উদ্বেগ ছিল। মনে হচ্ছিল, তার প্রতি ছেলেটির অনুভূতি শুধু বন্ধুত্ব নয়, অনেক বেশি কিছু হতে পারে, কিন্তু সে নিজেও জানত না তার অনুভূতিগুলো কতটা গভীর। একদিন সন্ধ্যায়, যখন রিয়া একা বসে চায়ের কাপ হাতে ঘরেই ছিল, তার ফোনে একটি মেসেজ এলো। এটি ছিল ছেলেটির কাছ থেকে। মেসেজের মধ্যে ছিল, রিয়া, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কাল বিকেলে একসাথে দেখা করতে পারবো? রিয়ার হৃদয় একটু কম্পন অনুভব করল। এমন কিছু ছিল মেসেজে যা তাকে অস্থির করে তুলেছিল। তার মনে হঠাৎ করে হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছিল। তুমি কি বলবে? এটা কি আমাদের সম্পর্কের নতুন ধাপ, নাকি কিছুটা দূরত্ব তৈরি করতে চাও? এমন নানা চিন্তা মাথায় ঘুরতে লাগল। তবে সে জানত, তাকে সঠিকভাবে উত্তর দিতে হবে, না হলে আবার কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। পরের দিন বিকেলে তারা চা পানের জন্য একটি শান্ত স্থানে দেখা করেছিল। ছেলেটি অল্প একটু বিরক্ত দেখাচ্ছিল, তার চোখে কিছু একটা ছিল যা রিয়া ঠিক বুঝে উঠতে পারছিল না। তারা দুজনেই একে অপরকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। রিয়া ভাবছিল, এটা কি প্রেমের প্রথম দিনগুলোতে কনফিউশন, নাকি কিছু গম্ভীর বিষয়। রিয়া, ছেলেটি হঠাৎ করে তার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে আমি অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি জানি না এই অনুভূতিগুলোর জন্য তুমি প্রস্তুত কিনা। আমাদের সম্পর্ক সম্পর্কে কিছু বলতে চাই। রিয়া তার চোখে কিছুটা উদ্বেগ অনুভব করল, কিন্তু একই সাথে তার মধ্যে এক ধরনের জিজ্ঞাসা তৈরি হল। কি বলতে চাও তুমি? আমাকে ভয় দেখাচ্ছ? রিয়া হালকা হাসি দিয়ে বলল, তবে তার হাসির আড়ালে গম্ভীরতা ছিল। ছেলেটি এক মুহূর্ত চুপ থাকল,
যেন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। তারপর তিনি বললেন, আমি জানি না কিভাবে শুরু করব। আমি অনুভব করছি তোমার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা বেড়েছে, কিন্তু আমি জানি এটা শুধু বন্ধুত্ব নয়, আমার কাছে এটি অনেক বেশি কিছু। আমি ভয় পাচ্ছি তুমি যদি আমাকে ভুল বুঝে ফেলো, তবে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। রিয়া শুনে কিছুটা শঙ্কিত হয়ে গেল, কিন্তু তার মনে এক আশ্বাসও ছিল। সে জানত ছেলেটি তার অনুভূতিগুলো সবভাবে প্রকাশ করছে। সে ধীরে ধীরে বলল, আমিও কিছুটা একই অনুভব করছি। মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের সীমায় থাকতে পারে না। তবে আমি জানি না এটাই কি প্রেম, এবং যদি সেটা হয় তবে আমরা কি প্রস্তুত। ছেলেটি এক গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না রিয়া, আমি শুধু জানি আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি, তবে আমি জানি না তুমি কিভাবে অনুভব করো। আমি শুধু চাই তুমি মনের গভীরে চিন্তা করে আমাকে উত্তর দিও। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রিয়া কিছু সময় চুপ থাকল। তার চোখে মিশ্র অনুভূতি ছিল। এটা ছিল উত্তেজনা, কল্পনা এবং কিছুটা ভয়ও। কিন্তু এক মুহূর্তে তার মনের গভীরে একটা আশ্বাস অনুভব হল। সে বুঝতে পারল তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই সিদ্ধান্ত শুধু তার নয়, ছেলেটির জীবনেও পরিবর্তন আনবে। তুমি জানো, আমি তোমার অনুভূতিগুলো বুঝতে পারছি। আমি মনে করি আমরা কিছু সময় একে অপরকে বুঝে নিতে পারি, তবে আমার মধ্যে কিছু দ্বিধা আছে যা কাটানো দরকার। আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। রিয়া বলল, তার কণ্ঠে একটু অস্পষ্টতা ছিল, কিন্তু সাথেই কিছু দৃঢ়তা ছিল। ছেলেটি মৃদু হাসল, তোমার মধ্যে কোনো দ্বিধা থাকাটা স্বাভাবিক রিয়া। আমাদের সম্পর্ক অনেক বেশি কিছু হতে পারে, তবে আমরা সময় নিয়ে একে অপরকে ভালোভাবে বুঝতে পারব। আমি আছি আর তোমার সাথে চলতে চাই। রিয়া তার সিদ্ধান্তের প্রতি পুরোপুরি দৃঢ় ছিল না, তবে ছেলেটির পাশে থাকার জন্য সে প্রস্তুত ছিল। তার মাঝে এক ধরনের নতুন অনুভূতি ছিল, যা তাকে আগে কখনো অনুভব হয়নি। এটা ছিল স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং কিছুটা অস্পষ্টতা, কিন্তু সেই অস্পষ্টতাও যেন এক ধরনের প্রতিশ্রুতি হয়ে উঠছিল। সে জানত জীবনের এই মুহূর্তগুলি কখনো সহজ হতে পারে না, কিন্তু তার হৃদয়ে কিছু একটা ছিল যা তাকে সবকিছু গ্রহণ করতে সাহায্য করছিল। তার জীবনের নতুন যাত্রা শুরু হতে চলেছিল, আর ছেলেটির সঙ্গে সে তার অনুভূতিগুলো শেয়ার করে একটি নতুন পথে পা রাখতে প্রস্তুত ছিল। রিয়ার এবং ছেলেটির সম্পর্ক এখন কিছুটা স্পষ্ট হওয়ার পথে ছিল, তবে তাদের মনের মধ্যে অস্থিরতা থাকতেই লাগল। প্রতিদিন তাদের মধ্যে কথা, হাসি আর ছোট ছোট অজানা অনুভূতির বিনিময়ে দিনগুলো কাটছিল, কিন্তু রিয়া অনুভব করছিল কিছু একটা এখনো মিসিং। তার মনে হচ্ছিল যদিও ছেলেটি তার প্রতি অনুভূতি প্রকাশ করেছে, তবে তার নিজের মধ্যে কিছু একটা ছিল যা সে পুরোপুরি বুঝতে পারছিল না। একদিন ছেলেটি রিয়াকে তার প্রিয় জায়গায়, যেখানে তারা প্রথম একসাথে সময় কাটিয়েছিল, ডেকেছিল। সে জানত আজকের দিনটা অন্যরকম হতে চলেছে। তার হৃদয়ে কিছু একটা গুমট অনুভব হচ্ছিল, যেন কিছু একটা ঘটবে। তারা যখন সেখানে পৌঁছালো, ছেলেটি একটু টেনশনে ছিল। রিয়া বুঝতে পারল তার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। কি হয়েছে? তুমি কেমন আছো? রিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। ছেলেটি কিছু সময় চুপ থাকার পর বলল, রিয়া, আমি তোমার সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। আমি জানি আমরা একে অপরকে ভালোভাবে জানছি, কিন্তু আমি কিছুটা ঘাবড়ে গেছি। আমি মনে করি আমাদের সম্পর্ক একটু স্পষ্ট করা দরকার, যাতে কিছু না বুঝে বিভ্রান্ত না হই। রিয়া তার দিকে তাকিয়ে বলল, তাহলে বলো, তুমি কি বলতে চাও? ছেলেটি গভীর শ্বাস নিয়ে বলল, রিয়া, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পারছি আমি আসলে খুব দ্রুত কিছুটা গভীরে চলে গেছি। তুমি তো এখনো পুরোপুরি প্রস্তুত নও, এবং আমি চাই না আমাদের সম্পর্কের মধ্যে কোনো চাপ বা জড়তা তৈরি হোক। তুমি যখন প্রস্তুত হবে, তখন আমি যেন সেখানে থাকতে পারি। কিন্তু আমি জানি না তুমি কি ভাবো। আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি এই সম্পর্কের জন্য পুরোপুরি প্রস্তুত?
রিয়া কিছু সময় নীরব ছিল, যেন তার মনে কিছু প্রশ্ন উঠে আসছে। ছেলেটির কথা শোনার পর তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। তার মনে হচ্ছিল ছেলেটি এত সতর্ক এবং চিন্তাশীল কেন? তার কি ভীতি রয়েছে, নাকি সে শুধু তার প্রতি আরও যত্নশীল? তুমি বলছো, তুমি কিভাবে জানবে আমি প্রস্তুত? রিয়া অবাক হয়ে প্রশ্ন করল। ছেলেটি মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি বুঝতে চাই, আমি যেন তোমার অনুভূতির প্রতি সম্মান দেখাতে পারি। আমি চাই না তুমি কোনোভাবেই অনুভব করো যে আমি তোমাকে কোনো প্রকার চাপ দিচ্ছি। রিয়া তার হাতে রাখা কাপটি একটু শক্ত করে চেপে ধরল। তার মনটা যেন মেঘলা হয়ে উঠল। আমিও জানি না আমি প্রস্তুত কিনা, তবে আমি বুঝতে পারছি আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু কিছুটা সময় নিলে আমি নিজেকে আরেকটু খোলাসা করে বুঝতে পারব। ছেলেটি মৃদু হেসে বলল, তুমি যা মনে করো আমি সেটা বুঝতে চাই। আমাদের সম্পর্ক সবার আগে আমাদের দুজনের অনুভূতি। রিয়া কিছুটা নরম হয়ে বলল, তবে আমি চাই তুমি মনে রাখো এটা আমারও অনুভূতি, এবং আমি জানি এটা শুধু তোমার কথা নয়। আমি আমার ভিতরের অনুভূতি সম্পর্কে আরও স্পষ্ট হতে চাই। আমি যখন প্রস্তুত, তখন আমিও তোমার সাথে এই সম্পর্কের পরবর্তী স্তরে যেতে চাই। এই কথাগুলো বলার পর ছেলেটি শান্ত হয়ে গেল। তাদের মধ্যে একটা গভীর শূন্যতা ছিল, তবে এই শূন্যতাও যেন তাদের একে অপরকে আরও কাছাকাছি এনেছিল। তারা একে অপরকে আবার এক দৃষ্টিতে দেখল, যেন কিছু অজানা, এক ধরনের নতুন সম্পর্ক তাদের মাঝে তৈরি হচ্ছিল। তারা চুপচাপ বসে রইল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন ছিল। রিয়ার মনে হচ্ছিল হয়তো এই সম্পর্কের আসল সৌন্দর্যটা এখানে, এই অস্থিরতার মধ্যেই এক ধরনের শান্তি পাওয়া যাবে, যে শান্তি যা শুধু একে অপরকে বুঝতে ও অনুভব করতে দিয়ে আসবে। রিয়া আর ছেলেটি কিছু সময় একসাথে ছিল, কিন্তু তাদের মধ্যে এই ছোট ছোট কথাবার্তা ও অনুভূতির প্রকাশ তাদের সম্পর্ককে নতুন একটি দৃষ্টিতে নিয়ে গেল। তারা বুঝতে পারল, সম্পর্ক মানেই শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরের অনুভূতিকে গভীরভাবে বুঝতে চেষ্টা করা এবং সেটি সম্মান করা। এভাবেই তাদের গল্প এক নতুন মোড় নিল। আরও কিছুদিন কেটে যাবে, আর তারা নিজেদের মধ্যে গভীরতা এবং আত্মবিশ্বাস অর্জন করবে। রিয়ার জীবনে কিছু পরিবর্তন আসছিল। ছেলেটির সাথে তার সম্পর্ক যখন একটা নতুন স্তরে পৌঁছেছিল, তখন সে অনুভব করছিল সে নিজের মধ্যে অনেক কিছু নতুন করে আবিষ্কার করছে। তার জীবনের এই মুহূর্তগুলো, ছেলেটির সঙ্গে কাটানো ছোট ছোট সঙ্গীতময় সময়গুলো তাকে আরও সচেতন করে তুলেছিল। তবে একদিকে তার মনে কিছুটা দ্বিধাও ছিল, যেন কিভাবে সে নিজের অনুভূতিগুলোর সাথে খাপ খাইয়ে চলবে। একদিন সকালে রিয়া যখন তার অফিসের দিকে রওনা দিচ্ছিল, তখন তার ফোনে একটা মেসেজ আসল। এটা ছেলেটির কাছ থেকে ছিল। সে মেসেজটি পড়তে শুরু করল, রিয়া, আজ সন্ধ্যায় আমাদের দেখা হলে আমি তোমাকে কিছু বলবো। কিছুটা সময় নিয়ে আমাদের সম্পর্কের এই পথচলা সম্পর্কে আমার কিছু ভাবনা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। রিয়া মেসেজটি পড়ার পর কিছুটা উত্তেজিত হয়ে উঠল, কারণ এই ধরনের মেসেজ আগে কখনো সে পায়নি। তবে এক ধরনের অস্বস্তি ও চিন্তা কাজ করছিল তার মনে। কি বলবে সে? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে? এই চিন্তাগুলি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, যা হয়তো তাদের সম্পর্কের ভবিষ্যৎকে নতুনভাবে নির্ধারণ করবে। সন্ধ্যায় নির্দিষ্ট জায়গায় ছেলেটির সাথে দেখা করতে গিয়ে রিয়া দেখতে পেল সে একটু চিন্তিত এবং উত্তেজিত লাগছে। রিয়া এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করল, কি হয়েছে? তুমি খুব চিন্তিত দেখাচ্ছ। ছেলেটি একটু হাসল, তবে তার হাসির মধ্যে একটা চাপা উদ্বেগ ছিল। রিয়া, আমি জানি তুমি আজ অনেক কিছু ভাবছো, কিন্তু আমি আসলে তোমার সাথে এক পকেটে চেপে রাখা অনেক কিছু শেয়ার করতে চাই। তোমার কাছে কিছু কথা আছে যেগুলো না বললে আমি শান্ত থাকতে পারবো না। রিয়া তার দিকে তাকিয়ে বলল, তাহলে বলো, আমি প্রস্তুত আছি। তোমার যা কিছু বলার আছে তা শোনার জন্য আমি এখানে আছি। ছেলেটি কিছুটা গভীর শ্বাস নিয়ে শুরু করল, রিয়া, তুমি জানো আমি কখনোই এই সম্পর্কটাকে জোর করতে চাইনি।
তবে আমি এখন অনুভব করছি কিছু ক্ষেত্রে আমি আরো বেশি এগিয়ে যেতে চাই। কিন্তু আমি জানি তোমার জন্য এটা কঠিন হতে পারে। তুমি এখনো পুরোপুরি নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখনি, তাই না? রিয়া ছেলেটির দিকে তাকিয়ে কিছুটা হতাশ হল, কিন্তু সে শান্তভাবে বলল, তুমি ঠিক বলেছ। আমি এখনো পুরোপুরি জানি না কিভাবে আমাকে এগিয়ে যেতে হবে। আমি নিজেকে এখনো ঠিকঠাকভাবে বুঝতে পারি না, এবং হয়তো তাই আমি কিছুটা পিছিয়ে যাচ্ছি। ছেলেটি কিছু সময় চুপ থাকল। তারপর সে রিয়ার হাতটা মৃদু করে ধরল। তবে জানো, আমি চাই তুমি যা অনুভব করো তা বুঝতে পারি। আমি চাই না আমাদের সম্পর্কের মধ্যে কোনো চাপ বা জটিলতা সৃষ্টি হোক। যদি তুমি কখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারো, তবুও আমি তোমার পাশে থাকব। শুধু তোমার স্বাচ্ছন্দ্যটা চাই। রিয়া কিছুক্ষণ চুপ থাকার পর মাথা নেড়ে বলল, ধন্যবাদ, আমি এটা খুব প্রয়োজনীয় মনে করছি। আমি নিজেকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছি, আর যখন আমি বুঝতে পারব কি চাচ্ছি, তখন হয়তো আরও স্পষ্টভাবে তোমার সঙ্গে কথা বলতে পারব। এখন তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। একদিকে তারা একে অপরকে ভালোবাসত, তবে অন্যদিকে তাদের নিজেদের অনুভূতির মধ্যে একটি গভীর শূন্যতা ছিল। তবে এই শূন্যতা আর কোনো কাঁটা হয়ে দাঁড়ায়নি, বরং এটি তাদের আরও কাছাকাছি এনেছিল। তারা তখন একসাথে কিছু সময় কাটাল। শহরের আলো, রাতের নীরবতা, আর তাদের মধ্যে এক অজানা সুর তৈরি হচ্ছিল, যা তাদের একে অপরের পাশে থাকার শক্তি যোগাচ্ছিল। রিয়া অনুভব করল এই সময়গুলোতে কিছু একটা ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাদের সম্পর্ক, এই প্রেম, এই ভালোবাসা, এটা শুধু একে অপরকে ভালোবাসার বিষয় নয়, বরং একে অপরকে বুঝতে চাওয়ার এবং একসাথে এগিয়ে যাওয়ার একটি পথ। যত দিন যাবে তাদের মধ্যে এই সম্পর্কের প্রগাঢ়তা আরও বেড়ে যাবে, কিন্তু এটাই ছিল তাদের পথ, একসাথে আগানো, একে অপরকে নতুনভাবে জানার এবং কখনো কখনো নিজেদের শঙ্কা ও দ্বিধা শেয়ার করার জন্য। আজকের দিনটা ছিল তাদের জীবনের একটি নতুন সূচনা, যেখানে তারা আরও অনেক কিছু শিখবে, জানবে, আর একে অপরকে আরও ভালোভাবে বুঝবে। রিয়া এবং ছেলেটির মধ্যে সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু হয়েছিল, যেখানে তারা একে অপরকে বুঝতে চেষ্টা করছিল এবং নিজেদের মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। তবে এটি এত সহজ ছিল না। প্রতিটি মুহূর্তে তাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছিল। কিছু ক্ষেত্রে তারা একে অপরকে পরিপূর্ণভাবে বুঝতে পারছিল না, আবার কখনো কখনো তারা নিজেদের মধ্যে কিছু অমীমাংসিত প্রশ্ন ছড়িয়ে দিতে চাইছিল। একদিন ছেলেটি রিয়াকে তার পুরনো বাড়িতে যেতে বলল। রিয়া, আমার পুরনো বাড়িতে কিছু সময় কাটালে খুব ভালো লাগবে। সেখানে আমি অনেক স্মৃতি জমিয়ে রেখেছি। কিছু পুরনো বই, কিছু ছবির অ্যালবাম, এবং কিছু সময়গুলো যেখানে আমি নিজেকে খুব কাছ থেকে চিনেছি। আমি চাই তুমি সেগুলো দেখো, তুমি যেন আমার অতীতকে ভালোভাবে বুঝতে পারো। রিয়া একটু অবাক হল, কারণ সে কখনোই ছেলেটির অতীত সম্পর্কে এতটা জানতে চায়নি। তবে সে ছেলেটির আবেদনে সাড়া দিল, কারণ সে জানত এই সম্পর্কের গভীরতা তার নিজের ব্যক্তিগত জীবন এবং ছেলেটির অতীতের সঙ্গেও সম্পর্কিত। অতীতের প্রতি একটি তীব্র আগ্রহ ছিল রিয়ার। কি ছিল সেই অতীত? কি কারণে ছেলেটি এতটা পিছুটান ফেলেছিল তার পুরনো জীবনকে? তার জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। রিয়া তার অফিস থেকে ছুটি নিয়ে ছেলেটির বাড়ির দিকে রওনা হল। ছেলেটি আগে থেকেই তার বাড়িতে অপেক্ষা করছিল। রিয়া গিয়ে দেখল বাড়িটি অনেকটা পুরনো, তবে এক ধরনের স্নিগ্ধতা এবং শান্তি ছিল সেখানে। ছেলেটি তাকে অভ্যর্থনা জানালো এবং বলল, এটা আমার ছোট্ট পৃথিবী, যেখানে আমি জীবনের অনেকটা সময় কাটিয়েছি। তুমি যদি চাও, আমি তোমাকে আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি দেখাতে পারি। ছেলেটি তাকে অ্যালবামের ছবি দেখাতে শুরু করল। প্রতিটি ছবি, প্রতিটি স্মৃতি যেন তার অতীতের বিভিন্ন অধ্যায়ে তুলে ধরছিল। রিয়া দেখতে পাচ্ছিল ছেলেটি জীবনে অনেক কিছুই পেছনে ফেলে এসেছে, কিছু সুখ দুঃখের মুহূর্ত, কিছু আনন্দের সময়, আবার কিছু মর্মান্তিক অভিজ্ঞতাও। এটা ছিল যেন এক খোলা বই, যেখানে ছেলেটির সমস্ত ইতিহাস ফুটে উঠছিল।
তুমি জানো রিয়া, ছেলেটি একসময় বলল, এই ছবিগুলোর মধ্যে অনেক কিছুই আছে যা আমি সবার সাথে শেয়ার করিনি। কিন্তু তুমি যদি আমার পাশে থাকো, আমি ভাবি হয়তো আমার অতীতের কিছু পৃষ্ঠা খুলে তোমার সাথে শেয়ার করতে পারবো। রিয়া গম্ভীরভাবে শুনছিল। তার চোখে কিছুটা অবাক ভাব ছিল, কিন্তু সে অনুভব করছিল এই অতীতের মাঝে হয়তো ছেলেটির আরো অনেক কিছুই লুকিয়ে রয়েছে। সে তার হাত মৃদু করে ধরে বলল, তোমার অতীতের কিছু ঘটনা আমাকে জানিয়ে তুমি যদি মনে করো তা তোমার জন্য ভালো হবে, আমি প্রস্তুত আছি শুনতে। তবে জানো, আমি তোমার অতীতের অংশ হয়ে উঠতে চাই, তবে তাতে যেন কোনো চাপ না আসে। ছেলেটি রিয়ার কথাগুলো মন দিয়ে শুনছিল। সে যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ধন্যবাদ রিয়া, তুমি যে এতটা বুঝতে পারো তা সত্যিই অসাধারণ। আমি জানি আমার অনেক কিছু শেয়ার করা দরকার, কারণ আমরা একসাথে বড় হতে চাই। কিন্তু কখনো কখনো অতীতের স্মৃতি এমন কিছু থাকে যা কাউকে না জানানোই ভালো। তবে তোমার কাছ থেকে এমন মনোযোগ এবং সহানুভূতি পেয়ে আমি অনুভব করছি যে হয়তো এখন সময় এসেছে সেই স্মৃতিগুলো শেয়ার করার। রিয়া ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু শিখতে হবে। আমাদের নিজেদের মাঝে কিছু নতুন বিষয় শিখে আমাদের সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করতে হবে। তুমি যদি তোমার অতীত থেকে কিছু শিখে থাকো, তবে সেটুকু আমাদের সম্পর্ককে আরও পূর্ণতা দিতে পারবে। ছেলেটি তখন একটু হাসল এবং বলল, তুমি সত্যি বুঝতে পারো রিয়া, আমি তোমাকে আমার সবকিছু দিতে চাই, কিন্তু কখনো কখনো একটু সময় প্রয়োজন হয় না? রিয়া নুড়ি দিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, সময়ের প্রয়োজন। রিয়া বুঝতে পারছিল তাদের সম্পর্কটি শুধুমাত্র ভালোবাসার অনুভূতি নয়, বরং একে অপরকে ভালোভাবে জানার এবং জীবনকে একসাথে শেয়ার করার প্রক্রিয়া। সেই শেয়ারিংয়ের মধ্যে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে যখন তারা একে অপরকে বিশ্বাস করবে, নিজেদের জীবনকে খুলে শেয়ার করবে এবং একে অপরের পাশে থাকবে। আজকের দিনটি ছিল এক নতুন অভ্যর্থনা। অতীত থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ, সবকিছুই একত্রিত হয়ে তাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করল। রিয়া এবং ছেলেটির সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠছিল। তাদের মধ্যে যে আস্থা তৈরি হচ্ছিল তা এক ধরনের অদৃশ্য বন্ধন হয়ে দাঁড়িয়েছিল, যা প্রতিটি মুহূর্তে তাদের কাছাকাছি করে তুলছিল। কিন্তু সম্পর্কের এই নতুন অধ্যায়ও চ্যালেঞ্জ ছাড়া ছিল না। রিয়া এবং ছেলেটি এখন একে অপরকে বুঝতে শুরু করছিল, তবে এটি এখনও একতরফা ছিল না। তাদের মধ্যে কিছু অসম্পূর্ণতা ছিল, কিছু জায়গায় উন্মুক্ত প্রশ্ন। একদিন রিয়া ছেলেটিকে একটি চিঠি লিখল। এটি ছিল একটি খোলামেলা চিঠি, যেখানে সে তার হৃদয়ের সব অনুভূতি, চিন্তা এবং কিছু অনিশ্চয়তা ভাগাভাগি করতে চেয়েছিল। চিঠিটিতে সে লিখেছিল, প্রিয়, এখন আমাদের সম্পর্ক অনেকটাই গভীর, তা আমি অনুভব করি। কিন্তু জানো, আমি মনে করি আমাদের একে অপরকে বুঝতে আরও কিছু সময় প্রয়োজন। আমি জানি তুমি অনেক কিছু শেয়ার করেছ এবং আমি তোমার সেই সমস্ত অনুভূতি এবং স্মৃতি শ্রদ্ধা করি। তবে আমি নিজেকে প্রশ্ন করি, আমরা কি একে অপরকে পুরোপুরি জানি? আমাদের সম্পর্কের সত্যিকারের গভীরতা কি আছে, নাকি আমরা কিছু বিষয়কে অজানা রেখেই এগিয়ে যাচ্ছি? আমার এক ধরনের ভয় আছে, ভয় যে হয়তো আমরা একে অপরকে বোঝার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে যাচ্ছি। তুমি যেমন অতীতের কিছু স্মৃতি আমাকে দেখালে, আমি অনুভব করি আমাদের মাঝে কিছু নির্দিষ্ট সীমা তৈরি করা উচিত, যেগুলো আমরা সম্মান করতে পারি। আর সেই সীমাগুলো শুধু শারীরিক নয়, মানসিকও হতে পারে। আমার অনুভূতিগুলি কখনো কখনো বিভ্রান্ত হয়ে যায়। আমি জানি তুমি অনেক কিছু বলতে চাও, কিন্তু আমি অনুভব করি কিছু বিষয় হয়তো আমাদের আলোচনায় আসেনি। সেই বিষয়গুলোর সাথে কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে কিছু ভাবনা আছে আমার। এটা শুধু একটি প্রশ্ন, এবং আমি আশা করি তুমি আমার এই অনুভূতিগুলো বুঝবে। তুমি যদি মনে করো আমাদের মধ্যে একটি নির্দিষ্ট সময় বা স্পেস দরকার, আমি সেটা পুরোপুরি বুঝব। তবে জানো, আমার মধ্যে একটা বিশ্বাস আছে আমরা একে অপরকে কিছুটা সময় দিয়ে, কিছুটা জায়গা নিয়ে এই যাত্রা আরও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। তোমার জন্য ভালোবাসা, রিয়া।
রিয়া চিঠিটি পাঠানোর পর কিছু সময় অপেক্ষা করল। ছেলেটি কি প্রতিক্রিয়া দেবে তা নিয়ে তার মধ্যে কিছুটা উত্তেজনা এবং উদ্বেগ ছিল। চিঠিটি পাঠানোর পর সে তার ফোনের স্ক্রিনকে এক নজর দেখছিল, যেন ছেলেটির কোনো উত্তর আসে। কিছুক্ষণ পর ছেলেটি তার উত্তর পাঠাল। তার উত্তর ছিল সংক্ষিপ্ত তবে গভীর। রিয়া, তোমার চিঠি পড়লাম। আমি জানি তুমি অনেক কিছু অনুভব করছো এবং আমি সত্যিই তোমার চিন্তা এবং ভাবনাগুলো গুরুত্ব সহকারে নিচ্ছি। সম্পর্কের মধ্যে এমন কিছু বিষয় থাকে যা প্রাথমিকভাবে বুঝতে বা শেয়ার করতে কিছুটা সময় লাগে। তবে জানো, আমি বিশ্বাস করি আমরা একে অপরকে জানার এবং আমাদের সম্পর্কের গভীরতাকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হব। কিছু বিষয় আমাদের মধ্যে সমাধানযোগ্য, আর কিছু বিষয় হয়তো সময়ের সাথে আসবে। আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই এবং আমাদের সম্পর্কের এই যাত্রা ভালোভাবে পার করতে চাই। তুমি যদি আমার পাশে থাকো, আমি জানি আমরা সবকিছু একসাথে অতিক্রম করতে পারব। তোমার অজয়। রিয়া ছেলেটির উত্তর পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করল। তার মনে হচ্ছিল ছেলেটি তার চিঠির প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছে এবং তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করেছে। এই উত্তর তার জন্য ছিল কিছুটা আশ্বস্তকর, তবে একই সাথে কিছু প্রশ্নও ছিল। কিভাবে তাদের সম্পর্ককে আরও শক্তিশালী এবং সুন্দর করে গড়ে তোলা যাবে? এখন তাদের সম্পর্কের প্রকৃত গভীরতা বুঝতে আরেকটি ধাপ প্রয়োজন ছিল। একটি নতুন মুহূর্ত অপেক্ষা করছিল, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝবে এবং নিজেদের মধ্যে সেতু তৈরি করবে। রিয়া জানত সম্পর্কের এই যাত্রায় তাদের মধ্যে প্রেম ও বিশ্বাসের পাশাপাশি কিছু সংকোচ আসবে, কিন্তু যদি তারা একে অপরের পাশে থাকে তবে সবকিছু সম্ভব। রিয়ার চিঠির পর অজয়ের সাড়া দেওয়ার পর তাদের মধ্যে নতুন এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছিল, যেন দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি অথবা অব্যক্ত অনুভূতিগুলো হালকা হয়ে গিয়েছিল। একে অপরকে আরও ভালোভাবে বুঝতে চাওয়ার সংকল্প তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলে দিয়েছিল। দিন কয়েক পর রিয়া এবং অজয় একসাথে বসে সময় কাটানোর সিদ্ধান্ত নিল। তারা ঠিক করেছিল যে আজকের দিনটি শুধুমাত্র একে অপরকে জানার জন্য নিবেদিত থাকবে। তারা একটি কাছাকাছি সুন্দর রেস্টুরেন্টে গেল, যেখানে তাদের জন্য নীরবতা এবং কিছুটা সময় পাওয়া যাবে। সেই পরিবেশে তারা নিজেদের মধ্যে একে অপরকে খোলামেলাভাবে শেয়ার করতে চাই। রিয়া প্রথমেই বলল, অজয়, তোমার সঙ্গে সময় কাটানো এবং আমাদের সম্পর্ক নিয়ে ভাবনা শেয়ার করা আমাকে খুব ভালো লাগছে। কিন্তু জানো, আমার কিছু ভয় আছে। আমি কখনো কখনো মনে করি হয়তো আমরা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝতে পারব না। আমরা অনেক কিছু শেয়ার করেছি, তবে কিছু কিছু বিষয় আমাদের সম্পর্কের সত্যিকারের গভীরতাকে আরও ভালোভাবে দেখার সুযোগ দেয়। আমি জানতে চাই তুমি এই সম্পর্কটাকে কিভাবে দেখো। অজয় একটু নীরব হয়ে রইল, তারপর বলল, রিয়া, আমি জানি আমরা একে অপরকে ভালোভাবে জানার জন্য একটা দীর্ঘ যাত্রার মধ্যে আছি, কিন্তু আমার মনে হয় যে সম্পর্কটা আমরা তৈরি করছি তাতে সময়ের সাথে সাথে একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব। আমি জানি তোমার কিছু সংশয় থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি সময় আমাদের কাছাকাছি এনে দেবে। আমি তোমাকে আরও জানার জন্য আগ্রহী, তোমার অনুভূতিগুলো, তোমার ভাবনাগুলো, সবকিছুই। তাদের এই আলাপের মধ্যে রিয়া অনুভব করছিল যে অজয় তার প্রতি যে আন্তরিকতা দেখাচ্ছে তা তাকে আরও কাছে টানছে। সে মনে মনে ঠিক করল সম্পর্কের মাঝে যে কিছু সীমাবদ্ধতা ছিল সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে। যতটুকু সময় তারা একে অপরকে জানার চেষ্টা করছিল, ততটুকু তারা বুঝতে পারছিল যে সম্পর্কের সবকিছু একসাথেই আসবে। কিছু কিছু ক্ষেত্রে পছন্দ, চিন্তা এবং স্বপ্নগুলো একে অপরের সাথে মিলে যায়, আবার কিছু ক্ষেত্রে ভিন্নতাও থাকে। কিন্তু তাদের মধ্যে গভীর যোগাযোগ ছিল, যে কারণে তারা একটি বিশেষ পথের দিকে এগোচ্ছিল। বিকেল বেলা তারা রেস্টুরেন্টের বাইরে হাঁটতে বের হল। সেদিন তাদের মধ্যে কোনো শব্দ ছিল না, কিন্তু দুজনেরই মনে হচ্ছিল যে এই নীরবতা তাদের সম্পর্কের সৌন্দর্যকে আরও গভীর করে তুলছিল। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। রিয়া অনুভব করছিল এই নীরবতা তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা।
এদিন রিয়া সিদ্ধান্ত নিল যে তারা নিজেদের সম্পর্ককে আরও ভালোভাবে বুঝতে পারবে যদি তারা একে অপরের মতামত এবং অনুভূতিগুলো খোলামেলাভাবে শেয়ার করে। সম্পর্কের ভিত্তি যখন সঠিকভাবে স্থাপন হবে তখন তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারবে। তবে সেই ভবিষ্যৎ কি হবে সেটি নির্ভর করবে তারা কতটুকু একে অপরকে বোঝে এবং গ্রহণ করতে পারে তার উপর। এই নতুন সিদ্ধান্তের পর রিয়া এবং অজয়ের সম্পর্ক আরও শক্তিশালী হতে শুরু করল। তাদের মধ্যে এমন এক ধরনের নির্ভরতা তৈরি হচ্ছিল যা তাদের অদৃশ্যভাবে একে অপরের পাশে রাখছিল। এখন তারা জানত যে সম্পর্ক তৈরি হচ্ছে তা শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিক সম্পর্কও হতে চলেছে। তারা একে অপরের জীবনকে আরও পূর্ণতা দিতে চাইছিল এবং একে অপরের প্রতি অনুভূতিগুলো নিখুঁতভাবে প্রকাশ করতে চাইছিল। অজয় শেষ পর্যন্ত বলল, রিয়া, আমাদের এই সম্পর্কটা কি তুমি সত্যি মনে করো ভালোবাসার সম্পর্ক? আমরা কি এই সম্পর্কটাকে আরও গভীর করতে চাই? রিয়া হাসল, হ্যাঁ, আমি মনে করি আমাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠছে। আমরা একে অপরকে জানার মধ্য দিয়ে একে অপরের জীবনের অংশ হতে চাইছি। আর এটি প্রেম না। অজয় তার হাতটা রিয়ার হাতে রাখল। দুজনেই একে অপরকে বুঝতে চেষ্টা করছিল, আর এই চেষ্টার মধ্যে সম্পর্কের নতুন এক দিক উন্মোচিত হচ্ছিল। রিয়া ও অজয়ের সম্পর্ক দিন দিন গভীর হতে থাকে। তারা একে অপরকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু সেই সঙ্গে তাদের মাঝে নতুন কিছু শঙ্কা এবং দ্বিধাও তৈরি হতে থাকে। যদিও তারা একে অপরকে ভালোবাসে, তবুও সম্পর্কের অনেক অদৃশ্য সীমা তাদের সামনে আসছিল। বিশেষ করে রিয়া, যিনি অতীতে অনেক সম্পর্কের ব্যর্থতা দেখে বড় হয়েছেন, তার কাছে এই নতুন সম্পর্ক কিছুটা অজানা ছিল। একদিন রিয়া তার অফিস থেকে ফেরার পথে অজয়কে ফোন করে। অজয়, আমি কিছু ভাবছিলাম, রিয়া তার চঞ্চল কণ্ঠে বলল। অজয় চিন্তিত হয়ে প্রশ্ন করল, কি নিয়ে ভাবছ রিয়া? আমাদের সম্পর্কটা কি সত্যি তৈরি হয়েছে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কখনো ভাবিনি এমন একটা সম্পর্ক এত গভীর হয়ে যাবে। আমি জানি আমরা একে অপরকে জানার প্রক্রিয়ায় আছি, কিন্তু কিছু কিছু প্রশ্ন আমার মনে ঘুরছে। রিয়া তার অনুভূতিগুলো ভাগ করতে চাইল। অজয় কিছুক্ষণ চুপ থেকে বলল, রিয়া, আমি জানি তোমার মধ্যে অনেক প্রশ্ন এবং শঙ্কা রয়েছে, কিন্তু সম্পর্কের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্বাস। আমি বিশ্বাস করি আমাদের মধ্যে অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু জানার আছে, কিন্তু যে দিকটি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো আমাদের একে অপরকে বোঝার ইচ্ছা এবং সাহস। রিয়া সেদিন বুঝতে পারল যে তাদের সম্পর্কের মধ্যে যে জটিলতা আসছিল তা আসলে তাদের একে অপরকে বুঝে নেওয়ার প্রক্রিয়া ছিল। তাদের মধ্যে থাকা দুর্বলতা এবং শঙ্কা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে যদি তারা একে অপরের পাশে দাঁড়ায়। তাদের এই আলোচনা ছিল পরবর্তী দিনের এক নতুন সূচনা। পরের দিন তারা আবার দেখা করতে চাইল। রিয়া অজয়কে ফোন করে বলল, আজ আমি ভাবছি আমরা কোথায় যেতে পারি, একটু বাইরে সময় কাটানো যাক। অজয় উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, আমি ভাবছিলাম ঠিক এমনটাই। চলো একটা ছোট্ট ভ্রমণে বের হই। তারা একসাথে শহরের বাইরে একটি শান্ত জায়গায় গিয়েছিল। সেখানে একটি ছোট্ট নদীর তীরে বসে তারা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পেল। নদীর শান্ত পানি এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মনোভাবকে প্রশান্ত করেছিল। তারা দীর্ঘক্ষণ চুপ ছিল, কেবলমাত্র একে অপরের দিকে তাকিয়ে। কিছু মুহূর্ত ছিল যেখানে তাদের চোখের ভাষা সবকিছু বলছিল। রিয়া বলল, অজয়, তুমি জানো এই মুহূর্তগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে গড়ে উঠবে না, আমাদের মধ্যে থাকা গভীর বন্ধন এবং একে অপরকে বোঝার প্রক্রিয়া এটিকে আরও সুন্দর করবে। অজয় মাথা নেড়ে বলল, ঠিক, আমি মনে করি সম্পর্কটা শুধু একে অপরকে ভালোবাসা নয়, একে অপরকে পুরোপুরি গ্রহণ করার বিষয়ও। আমাদের ভবিষ্যতের জন্য আমাদের একে অপরকে শেখার প্রয়োজন, এবং আমি প্রস্তুত আছি। তারা একে অপরের হাত ধরল এবং একে অপরকে জানার প্রক্রিয়ায় নতুন একটি পদক্ষেপ নিল। রিয়ার মধ্যে এখন এক ধরনের শান্তি ছিল,
যে শান্তি তাকে তার সম্পর্কের প্রতি নতুনভাবে বিশ্বাস রাখতে সাহায্য করছিল। বিকেল বেলা তারা নদীর তীরে বসে কিছুটা সময় কাটানোর পর ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছিল। সেদিনের পর রিয়া এবং অজয়ের সম্পর্ক আরও মধুর এবং দৃঢ় হতে থাকে। যদিও আগের মতো অনেক কিছু স্পষ্ট হয়নি, কিন্তু তারা জানত যে সম্পর্কের সফলতা শুধুমাত্র একে অপরকে বিশ্বাস করে একে অপরকে জানার মধ্যেই নিহিত। অজয় হঠাৎ রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের সম্পর্কের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা কি ভবিষ্যতে একে অপরকে আরও কাছে আনতে চাই? রিয়া একটু সময় নিয়ে বলল, আমরা যে যাত্রায় রয়েছি সেটা আমাদের জন্য নতুন। আমি চাই আমরা একে অপরকে আরও ভালোভাবে জানি এবং সময়ের সাথে সম্পর্কটা আরও গভীর করি। তারা একে অপরকে অবিরত বিশ্বাস করছিল এবং সম্পর্কের এক নতুন দিগন্ত খুলতে চলেছিল। রিয়া আর অজয়ের সম্পর্ক গভীর হতে থাকে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু বিষয় ছিল যা তাদের কাছে অজানা ছিল। অতীতের সম্পর্কের ভাঙন আর তাদের নিজেদের ভয়, এই সব কিছু তাদের মনে ঝুঁকি তৈরি করেছিল। তবে যেহেতু তারা একে অপরকে জানার এবং বোঝার প্রক্রিয়া শুরু করেছে, তাদের মধ্যে আরও নির্ভরশীলতা এবং আত্মবিশ্বাস তৈরি হচ্ছিল। বিশেষ করে রিয়া, যিনি আগের সম্পর্কগুলোর জন্য নিজেকে কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেননি, এবার তার মধ্যে অজয়ের জন্য একটি নতুন ধরনের বিশ্বাস তৈরি হচ্ছিল। একদিন সন্ধ্যায় অজয় রিয়াকে ফোন করে বলল, কিভাবে তুমি? কিছু একটা বলতে চেয়েছিলাম। রিয়া, যিনি তুমুল কাজের মধ্যে ব্যস্ত ছিল, তবু তার কণ্ঠে এক ধরনের ধৈর্য ছিল। বল, কি হয়েছে? অজয় কিছুটা চুপ থেকে বলল, আমি ভাবছিলাম আমাদের সম্পর্কটা তো ভালো যাচ্ছে, কিন্তু কখনো কখনো আমি ভাবি আমরা কি পরিপূর্ণভাবে একে অপরকে জানছি। আমি বুঝতে পারছি তুমি মাঝে মাঝে তোমার অতীতের কথা নিয়ে উদ্বিগ্ন হতে পারো। আমি শুধু বলতে চাই, তুমি যদি কখনো নিজের অতীতের কোন বেদনাগুলো শেয়ার করতে চাও, আমি এখানে আছি। রিয়া সেদিন কিছুটা অস্থির হয়ে গেল। তিনি জানতেন যে অজয়ের প্রস্তাব সত্যি এবং আন্তরিক, কিন্তু সে নিজেও তার অতীতের বেদনা থেকে বের হতে চায়নি। তবে অজয়ের কথা তার মনে গভীর প্রভাব ফেলল। সে হঠাৎ কিছুটা নির্ভার মনে তার মন খুলে বলার সিদ্ধান্ত নিল। অজয়, আমার কাছে সত্যি বলতে ভয় হয়। আমি জানি না কিভাবে তুমি আমাকে বুঝবে, কিন্তু আমি কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আমার অতীত আমার মনে এক ধরনের সন্ত্রাস তৈরি করেছে, কিন্তু আমি এখন চাই আমাদের সম্পর্কটা যেন সেইভাবে না চলে। অজয় নীরবতা ভেঙে বলল, রিয়া, আমি তোমাকে কোনো শর্তে গ্রহণ করব না, কিন্তু আমি চাই তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো। আমি জানি তুমি নিজে খুব শক্তিশালী, কিন্তু আমি তোমাকে সহায়তা করতে চাই। তোমার অতীত তোমার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াবে না, আমি তার জন্য এখানে আছি। রিয়া তার চোখ বন্ধ করে একটু সময় নিল। তারপর চোখ খুলে বলল, অজয়, আমি জানি আমার ভয়ের কারণগুলো, কিন্তু আমি আজ থেকে চেষ্টা করব। আমি চাই আমাদের সম্পর্কটি সত্যি গড়তে হোক, এবং আমি জানি তোমার সাথে আমি এগিয়ে যেতে পারব। অজয় রিয়ার হাত ধরে বলল, আমরা একে অপরকে যতটা ভালোবাসি ততটাই আমাদের কাছে প্রমাণিত হবে। আমাদের সম্পর্কের মূল ভরসা হলো একে অপরকে সহ্য করা, আর আমি তোমার পাশে আছি, রিয়া। রিয়া এবার আরও নিশ্চিত হয়ে বলল, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি এই সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে পারব। এভাবেই তাদের সম্পর্কের পরবর্তী ধাপ শুরু হয়। যদিও রিয়া এবং অজয়ের মধ্যে একে অপরকে বুঝে নেওয়ার প্রক্রিয়া সহজ ছিল না, তবুও তাদের মধ্যে বিশ্বাস এবং সাহসের বৃদ্ধির সাথে সম্পর্কটি আরও শক্তিশালী হতে থাকে। তাদের একে অপরের প্রতি ভরসা এবং সম্মান বেড়ে যাওয়ায় সম্পর্কের মধ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছিল। একদিন রিয়া ও অজয় একসঙ্গে চায়ের দোকানে বসে ভাবছিল তাদের জীবনের কি পথ তৈরি হবে। অজয় বলল, আমরা যদি একে অপরকে ভালোভাবে জানি এবং একে অপরকে সম্মান করি, তাহলে কোনো বাধাই আমাদের প্রেমের পথে আসবে না। রিয়া তার চোখে মিষ্টি হাসি নিয়ে বলল, হ্যাঁ, তবে আমাদের সম্পর্কের এই পথে আমরা একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারব না। দুজন একে অপরের হাত ধরে নির্ভীকভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল। রিয়া আর অজয়ের সম্পর্ক এখন অনেক বেশি সুসংহত হয়ে উঠেছিল।
তারা একে অপরের প্রতি যত্নবান ছিল এবং তাদের মধ্যে নতুন এক আস্থা তৈরি হয়েছিল যা তাদের সম্পর্ককে শক্তিশালী করেছিল। তবে সম্পর্কের গভীরতার সাথে সাথে একে অপরকে বোঝার নতুন অভিজ্ঞতাও আসছিল। রিয়া বুঝতে পারছিল যে তার অতীতের ভয় এবং শঙ্কা, যা সে অজয়ের সামনে কখনো শেয়ার করতে পারেনি, তা তাকে সত্যিই পরিপূর্ণভাবে মুক্ত হতে বাধা দিচ্ছিল। সে চেয়েছিল সে একদিন তার পুরো মন খুলে বলতে পারবে এবং অজয় তার পাশে থাকবে। একদিন তারা দুজন একটি নিরিবিলি জায়গায় বেড়াতে গিয়েছিল, একটি ছোট্ট পাহাড়ি অঞ্চলে। সেখানে বসে তারা নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলছিল। রিয়া কিছুটা নীরব হয়ে বলল, অজয়, আমি জানি আমি তোমার সাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু এখনো কিছু কথা বলতে বাকি আছে। আমার কাছে সব সময় মনে হয় তুমি জানো না আমার আসল কষ্টগুলো কি ছিল। অজয় রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যখন প্রস্তুত হবে তখন আমি তোমাকে সবকিছু শুনতে চাই। আমি চাই তুমি আমাকে তোমার অনুভূতি আর কষ্টগুলো শেয়ার করো। আমি এখানে আছি। রিয়া গা শীতল করে গা নিঃশ্বাস নিল এবং চোখ বন্ধ করে বলতে শুরু করল, আমার জীবনের একটা সময় ছিল যখন আমি অন্য মানুষের আশ্রয়ে ছিলাম। আমি বিশ্বাস করতাম আমি সুখী হব যদি আমি আমার সমস্যাগুলো তাদের কাছে লুকিয়ে রাখি। কিন্তু যতই সময় যাচ্ছিল ততই আমি অনুভব করছিলাম যে আমি একে অপরকে ক্ষতিগ্রস্ত করছি। আমি জানতাম না কিভাবে অনুভব করব বা কিভাবে মুক্ত হব। অজয় তার হাত ধরে বলল, রিয়া, তুমি যদি কখনো বুঝতে চাও আমি তোমার পাশে আছি। তুমি আমাকে বুঝিয়ে বলো তুমি কিভাবে মুক্ত হতে চাও, আমি সব সময় তোমার সঙ্গে থাকব। রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখন জানি ভালোবাসা মানে একে অপরকে জানার সাথে সাথে একে অপরের বেদনা শেয়ার করা। আমি জানি আমি আর তুমি একসঙ্গে থাকলেই একে অপরের দুঃখ বেদনা কাটিয়ে উঠতে পারব। অজয় তার হাত আরো শক্ত করে ধরল, তুমি ঠিক বলেছ রিয়া, আমরা একসাথে যতটা শক্তিশালী ততটা ভঙ্গুরও। কিন্তু আমরা একে অপরকে যদি সহায়তা করি তাহলে কোনো কিছুই আমাদের কাছে বাধা হতে পারবে না। এই কথাগুলি রিয়া মনে গভীরভাবে অনুভব করছিল। সে বুঝতে পারছিল যে সম্পর্ক শুধুমাত্র প্রেম বা ভালোবাসার উপর নির্ভরশীল নয়, বরং একে অপরকে সহ্য করার ক্ষমতা, সহানুভূতি এবং কষ্ট ভাগ করে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তার নিজের হৃদয় অনেক দিন ধরে বন্ধ ছিল, কিন্তু অজয়ের সহানুভূতি এবং ভালোবাসা তাকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে শুরু করেছিল। রিয়া এবং অজয়ের সেই দিনটি এক নতুন দিগন্তের সূচনা হয়ে রইল। তাদের সম্পর্ক আরেকটি স্তরে পৌঁছেছিল, যেখানে তারা একে অপরকে পুরোপুরি বিশ্বাস করত এবং একসাথে নিজেদের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। তারা জানত তাদের পথ এখন একসাথে। রিয়া ও অজয়ের সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছিল, তবে জীবন তাদের জন্য নতুন পরীক্ষার পথ খুলে দেয়। তাদের ভালোবাসা এক নতুন দিগন্তে পৌঁছালেও কিছু ব্যাপার ছিল যা তাদের সম্পর্কের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অজয়ের কাজের কারণে অনেক সময় তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারত না এবং এই দূরত্ব তাদের মাঝে এক ধরনের শূন্যতা তৈরি করছিল। তবে তারা জানত তাদের মধ্যে যা কিছু ছিল তা কোনো পরীক্ষার সামনে ভাঙবে না। একদিন অজয় একটি বিশেষ প্রকল্পে ব্যস্ত হয়ে পড়েছিল এবং রিয়া বুঝতে পারছিল যে তাদের মধ্যে যেভাবে সময় কাটানোর সুযোগ কমে যাচ্ছে তা তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। সে ফোনে বারবার অজয়কে কল করছিল, কিন্তু সে প্রায়ই ব্যস্ত থাকত। রিয়া মনে মনে চিন্তা করছিল, এটা কি আমাদের সম্পর্কের জন্য ভালো হবে? আমরা কি আমাদের একে অপরকে যথেষ্ট সময় দিতে পারছি? রিয়া তখন নিজের চিন্তা পরিষ্কার করার জন্য বাইরে হাঁটতে বেরিয়ে গেল। সে একটা শান্ত জায়গায় গিয়ে বসে রুদ্ধশ্বাসে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল, যদি আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে সময়ও আমাদের কাছে প্রয়োজন। আমি যদি অজয়ের কাজের চাপ বুঝতে না পারি তাহলে তো কোনোভাবেই তাকে সহায়তা করতে পারব না। ঠিক তখনই রিয়ার ফোনে অজয়ের একটি মেসেজ এল, আমার একটু সময় লাগছে, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি কি বাড়ি ফিরলে? রিয়া একটু অবাক হয়ে তার ফোনের স্ক্রিন দেখল। মেসেজটি পাঠানোর পর কিছুক্ষণ চুপ করে থাকল, কিন্তু তারপর সিদ্ধান্ত নিল
সে বাড়ি ফিরে যাবে এবং অজয়ের সাথে একে অপরের কথা শেয়ার করবে। বাড়ি ফিরে রিয়া অজয়কে বসতে বলল। অজয়, আমরা কি কিছু সময়ের জন্য একটু দূরে চলে যাচ্ছি? তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ ছিল, তবে সে চাইছিল অজয় তার মনোভাব বুঝুক। অজয় রিয়ার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, রিয়া, আমি জানি তুমি এই সময়টা একা অনুভব করছো। আমার কাজের চাপ অনেক বেড়ে গেছে, কিন্তু আমি জানি আমি তোমার পাশে না থাকলে আমরা ভালোবাসার শক্তি হারিয়ে ফেলব। তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমি জানি আমাদের সম্পর্কের জন্য সময় দেওয়া প্রয়োজন। রিয়া অজয়ের কথা শুনে কিছুটা শান্ত হল, তবে তার মনে আরও অনেক প্রশ্ন ছিল। তাহলে আমরা কিভাবে এই সময়টা কাটাবো? আমরা কি একে অপরকে বুঝতে আরও ভালোভাবে পারব? অজয় রিয়ার হাত ধরে বলল, এটা ঠিক রিয়া, আমরা সময় পেলে একে অপরকে বুঝে যেতে পারব। কিন্তু এটা মনে রেখো, ভালোবাসা শুধু ভালো সময়ের জন্য নয়, বরং খারাপ সময়ের জন্য। যখন আমি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব, তখন আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রিয়া মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক বলেছ, তবে সে মনে মনে ভাবছিল সে কিভাবে তাদের সম্পর্ককে নতুনভাবে সাজাতে পারে। দূরত্ব তাদের মাঝে কিভাবে একটা বাধা হয়ে দাঁড়াবে না, সে বিষয়ে রিয়া নতুন করে ভাবনা শুরু করল। অজয়ের সঙ্গে আবার সেই প্রেমময় সম্পর্ক গড়ে তুলতে তার অনেক কাজ ছিল। একে অপরের জন্য সময় বের করা, একে অপরকে আরও ভালোভাবে বোঝা, এটা একটি দীর্ঘ পথ। তবে রিয়া জানত, যদি তারা একে অপরকে সঠিকভাবে বুঝতে পারে, তাহলে তাদের সম্পর্ক আরও উজ্জ্বল হবে। রিয়া এবং অজয়ের মধ্যে যোগাযোগের দূরত্ব ছিল, কিন্তু তাদের সম্পর্কের শক্তি অটুট ছিল। একে অপরকে বুঝতে এবং সমর্থন করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে রিয়া এখন একটি নতুন সিদ্ধান্ত নিয়েছিল, অজয়ের কাজের চাপ এবং সময়ের অভাবের কারণে তাদের সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে নিতে কিছু নতুন উদ্যোগ নেওয়া। একদিন অজয় বাড়ি ফিরে এসে দেখল রিয়া তাকে এক অদ্ভুত উপহার দিয়েছে। একটি ছোট্ট বক্স, যা খুললেই একটি স্মার্ট ওয়াচ বেরিয়ে এলো। রিয়া তার দিকে তাকিয়ে বলল, এটা তোমার জন্য, যাতে তুমি সহজেই সময় পরিচালনা করতে পারো এবং আমি তোমার সাথে যোগাযোগ রাখতে পারি। অজয় মৃদু হেসে বলল, তুমি জানো আমি চাই না তোমার দিকে বেশি কিছু আনতে, তবে এই স্মার্ট ওয়াচ সত্যিই দরকার ছিল। রিয়া হাসল, আমি জানি তোমার কাজের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত, তবে আমি চাই তুমি যেন আমার সাথে একে অপরের সাথে আরও বেশি সময় কাটাও। অজয় একটু ভাবল, তারপর বলল, ঠিক বলেছ, আমরা একে অপরের জন্য আরও সময় বের করতে পারব। তোমার এই উপহার আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি জানি সম্পর্কের মধ্যে শুধু ভালো সময় নয়, একে অপরকে সমর্থনও গুরুত্বপূর্ণ। এই ছোট্ট উপহার তাদের সম্পর্কের নতুন পথ খুলে দিল। রিয়া এবং অজয় একে অপরের সাথে আরও সময় কাটানোর জন্য পরিকল্পনা করতে শুরু করল। রিয়া একটি নতুন ভাবনা নিয়ে অজয়ের সামনে এসে দাঁড়াল। অজয়, আমি মনে করি আমরা কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারি, যেমন একসাথে কোনো নতুন জায়গা ঘুরতে যাওয়া, কিছু সময় একে অপরকে নির্ভয়ে সময় দেওয়া। অজয় একটু অবাক হয়ে তাকাল। কি ধরনের জায়গা? রিয়া হেসে বলল, যতটা সম্ভব কোনো জায়গা যা আমাদের জীবনের মধ্যে কিছুটা নতুনতা নিয়ে আসবে। নতুন রকমের প্রেমিক প্রেমিকা হিসেবে একসাথে কিছু সময় কাটানো। অজয় তার হাত ধরল। তুমি যা বলো আমি তা করতে রাজি। নতুন জায়গায় যাওয়া বা একে অপরের পাশে থাকা, সবকিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা সিদ্ধান্ত নিল যে কিছুদিনের জন্য শহরের বাইরে গিয়ে এক সপ্তাহের জন্য একসাথে সময় কাটাবে। সারা দিন একে অপরের সাথে থাকলেই তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটি তারা বিশ্বাস করছিল। প্রথমেই তারা একটি ছোট্ট পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। পাহাড়ের শীর্ষে গিয়ে দাঁড়াতে রিয়া এবং অজয় উভয়ই তাদের জীবনের সেরা অনুভূতি অনুভব করল। সেখানে তাজা বাতাস, পাহাড়ের নিস্তব্ধতা এবং একে অপরের উপস্থিতি তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। রিয়া পাহাড়ের উপরের প্রান্তে দাঁড়িয়ে নিচে তাকিয়ে বলল, এই স্থানটা আমাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিল। আমরা যেন একে অপরকে আরও ভালোভাবে জানছি।
অজয় রিয়ার হাত ধরে বলল, এখানে এসে মনে হচ্ছে সময় একদম থেমে গেছে। আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত সত্যিই মূল্যবান। পাহাড়ের উপর থেকে নেমে এসে তারা সেই গ্রামের ছোট্ট বাজারে ঘুরতে বের হল। সেখানে স্থানীয় মানুষের সাথে কথাবার্তা বলল, স্থানীয় খাবার খেয়ে তাদের নতুন অভিজ্ঞতা অর্জন করল। পুরো সময়টা একে অপরের সাথে কাটানো তাদের কাছে এক অমূল্য স্মৃতি হয়ে উঠল। রিয়া এবং অজয়ের সম্পর্কের এই নতুন দিগন্ত তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তুলল। তারা বুঝতে পারল, সঠিক সময়ে একে অপরের পাশে থাকা, একসাথে নতুন অভিজ্ঞতা অর্জন করা আর একে অপরকে ভালোভাবে বোঝা তাদের সম্পর্কের নতুন সোপান হতে পারে। এখন তারা একে অপরকে শুধু ভালোবাসে না, বরং তারা একে অপরের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসে। রিয়া এবং অজয়ের সম্পর্ক এখন নতুন একটি স্তরে পৌঁছেছে। তাদের মধ্যে যে গভীরতা এসেছে তা সময়ের সঙ্গে আরও প্রগাঢ় হতে থাকে। পাহাড়ি গ্রাম থেকে ফিরে আসার পর তারা তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো বিশেষ করে তোলার চেষ্টা করছিল। তবে তাদের সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা অনুভূত হচ্ছিল, যেন কিছু একটা অদৃশ্যভাবে বিরতি আনতে চাইছে। অজয় তার আগের তুলনায় অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। অফিসের কাজের চাপ বাড়ছিল এবং রিয়া তার এই পরিবর্তিত মনোভাব বুঝতে পারছিল। সে জানত অজয়ের কাজের চাপ তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে পারে, কিন্তু সে কখনোই নিজেকে সরিয়ে নিতে চাইত না। একদিন সন্ধ্যায় অজয় অফিস থেকে ফিরে এসে রিয়ার সামনে বসল। তার চোখে ক্লান্তি, তার মুখে এক ধরনের চাপ ছিল। রিয়া লক্ষ্য করল এবং তার পাশে বসে বলল, অজয়, কিছু চিন্তা হচ্ছে, তাই না? অজয় কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, তবে এটা কিছুটা ব্যক্তিগত। আমার মনে হচ্ছে আমি ঠিকভাবে তোমার জন্য সময় বের করতে পারছি না। আমি জানি আমি কাজের চাপের মধ্যে হারিয়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে কখনোই ভুলতে চাই না। রিয়া তার হাত ধরল, আমি জানি, আমি তোমাকে বুঝতে পারি। তবে আমি শুধু চাই তুমি আমাকে জানাও যখন তোমার মধ্যে কিছু সমস্যা বা চাপ থাকবে। আমি কখনোই তোমার পাশে থাকতে চাই। অজয়ের চোখে প্রশান্তি এসেছিল। সে অনুভব করছিল এই সম্পর্কের শক্তি আসলে তাদের মধ্যে যোগাযোগের মধ্যেই ছিল। সেই যোগাযোগ যেটি তাদের একে অপরের সঙ্গেই তৈরি হয়েছিল, সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। আর রিয়া তার পাশে দাঁড়িয়েছিল, যে সবসময় তার কথা শুনতে এবং বোঝার জন্য প্রস্তুত ছিল। রিয়া হেসে বলল, তুমি যদি কখনো তোমার কাজের চাপ নিয়ে খুব ক্লান্ত বোধ করো, আমি এখানে আছি। আমরা একসাথে ওই চাপ কাটাতে পারব। তুমি আমাকে আর তোমার মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে চাও না, আমি জানি। অজয় নীরব হয়ে রিয়ার দিকে তাকিয়েছিল। তার মধ্যে একটি অনুভূতি জাগল, যে অনুভূতিটা সে আগে কখনো অনুভব করেনি। এটি ছিল এক গভীর ভালোবাসার অনুভূতি, যা শুধু ভালোবাসার কথা নয়, বরং পরস্পরের প্রতি বিশ্বাস এবং একে অপরকে যত্ন করার অনুভূতি। রিয়া আস্তে আস্তে বলল, আমরা এই সম্পর্কের মধ্যে কোন ভেদাভেদ তৈরি না করি। যদি কখনো মনে হয় আমি তোমাকে যথেষ্ট সময় দিতে পারছি না, তাহলে তুমি আমাকে বলবে, ঠিক? অজয় এক মুহূর্তের জন্য চুপ করে থাকল। তারপর বলল, তুমি সবসময় আমাকে বুঝেছ, রিয়া। আমাদের সম্পর্ক শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বাস, সম্মান এবং একে অপরের জন্য সময় দেওয়ার ব্যাপারও। তারপর অজয় একটু হেসে বলল, তুমি জানো, আমি চাই না তুমি কখনো অনুভব করো যে আমি তোমাকে অবহেলা করছি। তুমি আমার জীবনের অমূল্য অংশ, রিয়া। রিয়া চোখে অশ্রু নিয়ে বলল, তুমি যা বললে সেটা আমি হৃদয় থেকে অনুভব করলাম। আমি কখনোই চাই না আমাদের সম্পর্কের মধ্যে কোন গর্ত তৈরি হোক। তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছ, আমি সেই অনুভূতি কখনো ভুলব না। এখন তাদের সম্পর্কের মধ্যে আরও গভীরতা চলে এসেছিল। তারা একে অপরকে সময় দিচ্ছিল, একে অপরের কাজের চাপ বোঝার চেষ্টা করছিল। তারা জানত সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, একে অপরকে বুঝতে হয় এবং সব সময় পাশে থাকতে হয়। এটাই ছিল তাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী দিক, একটি অদৃশ্য বন্ধন যা সময়ের সাথে আরও দৃঢ় হয়ে উঠছিল।
রিয়া আর অজয়ের সম্পর্ক এখন এক নতুন দিক দেখছে। যদিও তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল, জীবনের বাস্তবতা তাদের সম্পর্ককে এক ধরনের পরীক্ষা দিচ্ছিল। অজয়ের কাজের চাপের কারণে তারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারছিল না, আর রিয়া তার নিজস্ব জীবন এবং কাজের দিক থেকেও কিছু চাপ অনুভব করছিল। একদিন রিয়া তার অফিস থেকে ফিরে এসে অজয়ের সঙ্গে কথা বলার জন্য বসে। অজয় তখনও তার ডেস্কে কাজ করছিল, তার মুখে এক ধরনের ক্লান্তি ছিল। রিয়া জানত এই ক্লান্তি শুধুমাত্র শারীরিক নয়, মনেরও ছিল। কিন্তু তার মধ্যে এক ধরনের উদ্বেগও ছিল, কি যেন সঠিকভাবে কাজ করছে না। অজয়, তুমি কি আমাকে জানাতে পারো তোমার মন কিভাবে চলছে? রিয়া নরম গলায় বলল। অজয় কিছুক্ষণ চুপ থেকে বলল, রিয়া, আমি জানি আমি তোমার কাছে সঠিকভাবে থাকতে পারছি না, কিন্তু আসল কথা হলো আমি যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছি তা কিছুটা ব্যক্তিগত এবং কাজের বিষয়ও। রিয়া কিছুটা হতাশ হয়ে বলল, আমি বুঝতে পারছি অজয়, কিন্তু যদি আমরা একে অপরকে সময় না দিই তবে কি আমাদের সম্পর্কের ভবিষ্যৎ টিকবে? তুমি কি মনে করো? অজয় রিয়ার দিকে তাকিয়ে গভীরভাবে বলল, এটা আমি জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি রিয়া, তবে মাঝে মাঝে মনে হয় আমি যদি নিজের জীবন সামলাতে না পারি আমি তোমার জন্য সঠিক সঙ্গী হতে পারবো না। রিয়া কিছুটা অবাক হয়ে বলল, অজয়, তুমি কেন এমন ভাবছ? আমরা একে অপরের পাশে থাকলে সবকিছু সামলে নেওয়া সম্ভব। তুমি যদি কাজের কারণে কিছুটা সময় না দিতে পারো আমি তো বুঝতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, তাতে কখনো বাধা আসবে না। অজয়ের চোখে কিছুটা নর্মতা এসে গেল। সে জানত রিয়া সঠিক বলছে, কিন্তু তার মনে কিছুটা অবিশ্বাসও ছিল। সে জানত রিয়ার প্রতি তার ভালোবাসা ছিল, কিন্তু সঙ্গত কারণে কাজের চাপ তাকে অবসন্ন করে দিয়েছিল। তুমি কি মনে করো আমাদের সম্পর্ক ঠিকঠাক চলতে থাকবে? অজয়ের প্রশ্ন ছিল আরো গভীর। এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও তুমি কি আমাদের মধ্যে কিছু দূরত্ব অনুভব করো? রিয়া কিছু সময় চুপ করে থাকল, তারপর বলল, না, আমি এমন কিছু অনুভব করি না। তুমি যখন আমার পাশে থাকো তখন সবকিছু ঠিক থাকে। আমি জানি জীবনে চ্যালেঞ্জ আসবেই, তবে তাতে যদি আমরা একে অপরকে ভালোবাসি এবং সমর্থন করি তাহলে কিছুই আমাদের আলাদা করতে পারবে না। অজয়ের চোখে একটি নতুন আশার আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল রিয়া তাকে যতটা ভালোবাসে ততটাই সে রিয়ার জন্য মূল্যবান। এই সম্পর্ক শুধু ভালোবাসার কথা নয়, এটি বিশ্বাস, ধৈর্য এবং একে অপরের পাশে থাকা। তারা একে অপরের হাত ধরল এবং সেই মুহূর্তে তারা অনুভব করল যে কোনো পরিস্থিতিতেই তারা একে অপরকে হারাতে চাইবে না। সম্পর্কের এই পরীক্ষাগুলোই তাদের আরও শক্তিশালী করে তুলবে। অজয় বলল, আমরা সবকিছু একসাথে সামলে নেব। আমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা আসে তা আমরা একে অপরের সাহায্যে কাটিয়ে উঠতে পারব। রিয়া হেসে বলল, ঠিকই বলেছ অজয়, আমরা একে অপরকে ভালোবাসি এবং সেই ভালোবাসা কখনো আমাদের আলাদা করবে না। এইভাবে তারা একে অপরের কাছে ফিরে আসল। তাদের সম্পর্ক এখন আরও গভীর, আরও দৃঢ় হয়ে উঠছিল এবং তারা জানত জীবন যতই কঠিন হোক না কেন একে অপরের সঙ্গেই তারা সেই পথ পাড়ি দেবে। সময় এগিয়ে যাচ্ছিল এবং রিয়া ও অজয়ের সম্পর্ক যেন আরও নতুন মাত্রা পেয়েছিল। তারা যে একে অপরকে বুঝতে শুরু করেছে তার প্রমাণ মিলছিল প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে। তাদের মাঝে কথার অদৃশ্য ভাষা তৈরি হয়েছিল যা শুধুমাত্র তারা দুজনই বুঝতে পারত। একদিন সকালে রিয়া আর অজয় একসাথে হাঁটতে বেরিয়েছিল। পাহাড়ের পাশে ছোট্ট একটি সড়ক ছিল যেখানে তারা নিয়মিত হাঁটত। আজকে সেদিন তাদের কিছু বিশেষ অনুভূতি ছিল, যেন নতুন কিছু ঘটতে চলেছে। রিয়া হঠাৎ বলল, অজয়, তুমি কখনো ভাবো কি যে আমাদের জীবন এইভাবে একে অপরের সাথে চলতে চলতে কিছুই হারানোর নেই? অজয় মাথা ঝাঁকালো, তার চোখে কিছুটা ভাবনা ছিল। হ্যাঁ, অনেকবার। তবে জীবন কখনো সহজ নয় রিয়া। সময় পাল্টায়, পরিস্থিতি পাল্টায়, কিন্তু যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে তবে সবকিছু ঠিক হয়ে যাবে। রিয়া কিছুক্ষণ চুপ করে থাকল,
তারপর সে মৃদু হাসি দিয়ে বলল, আমি জানি আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে মনে হচ্ছে আমাদের ভালোবাসা সেসব চ্যালেঞ্জের চেয়ে বড়। অজয়ের মুখে এক ধরনের প্রশান্তি দেখা দিল। সে রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি সঠিক বলছো, আর এই অনুভূতি আমাকে আরো শক্তিশালী করে তোলে। তারা হাঁটতে হাঁটতে একে অপরের হাত ধরল। আজকের দিনটা অন্যরকম ছিল, যেন কোনো বড় পরিবর্তন আসছে। অজয় আর রিয়া জানত তাদের সম্পর্ক একটি নতুন পথে এগিয়ে যাচ্ছে। তারা যখন একে অপরকে সঙ্গ দিচ্ছিল, তখন তারা অনুভব করেছিল যে তাদের জীবনে কিছু এক্সট্রা জিনিস আসতে চলেছে, যেটা তাদের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। বিকেলে অজয় রিয়াকে একটি ছোট চিঠি লিখে দিল। চিঠির মধ্যে লেখা ছিল, রিয়া, আমার জীবনে তুমি যে ভূমিকা পালন করো সেটা কখনো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি শুধু আমার জীবনের অংশ নও, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই, যেখানে শুধুমাত্র আমরা একে অপরকে পাশে পাব। রিয়া চিঠিটি হাতে নিয়ে অজয়ের দিকে তাকাল। তার চোখে অশ্রু ছিল, তবে সেটা খুশির অশ্রু। সে চিঠিটি পড়ার পর অজয়ের দিকে তাকিয়ে বলল, তুমি জানো অজয়, আমি তোমার সাথে এই নতুন জীবন শুরু করতে চাই। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অজয়ের চোখে হাসি ফুটে উঠল। সে রিয়ার হাত ধরে বলল, তাহলে এই নতুন জীবনের জন্য আমরা একসাথে প্রস্তুত। রিয়া আর অজয় সেই মুহূর্তে নিজেদের ভবিষ্যতের কথা ভাবল। তারা জানত তাদের সম্পর্ক যে পথে এগিয়ে যাচ্ছে সেখানে অনেক কিছুই আসবে, খুশি, দুঃখ, চ্যালেঞ্জ, আনন্দ। কিন্তু তাদের বিশ্বাস ছিল একে অপরকে ভালোবাসা আর সমর্থন দিয়ে তারা সবকিছুই কাটিয়ে উঠতে পারবে। ওই দিনটি ছিল একটি নতুন সূচনার দিন, যেখানে তারা জানত একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনটাকে নতুনভাবে শুরু করতে হবে। তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল, একটি আনন্দ, ভালোবাসা এবং অসীম সমর্থনপূর্ণ অধ্যায়। যতদিন যাচ্ছিল, রিয়া ও অজয়ের সম্পর্ক আরও গভীর হতে থাকল। তাদের জীবনের সবকিছু যেন নতুনভাবে বদলে যাচ্ছিল, ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি আস্থা। এখন তারা বুঝতে পেরেছিল, সুখ শুধু সম্পর্কের মধ্যে নয়, বরং একে অপরকে সঠিক সময়ে সঠিকভাবে সমর্থন দেওয়ার মধ্যে লুকিয়ে থাকে। সময় তারা জানত তাদের এই পথ চলতে আরও শক্তিশালী করে তুলবে। একদিন অজয় রিয়াকে একটি বিশেষ জায়গায় নিয়ে গেল। এটি একটি সুন্দর পাহাড়ের চূড়া, যেখানে সবুজের সমারোহ এবং উজ্জ্বল আকাশে সোনালী রশ্মি পড়ছিল। অজয় জানত রিয়ার খুব ভালো লাগবে এখানে। তারা একসাথে বসে রোমান্টিক পরিবেশ উপভোগ করছিল। অজয় রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি কখনো ভাবিনি জীবনে এমন এক সঙ্গী পাব যাকে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারব, যার সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারব। তুমি আমার জীবনের সেরা অধ্যায়। রিয়া এক মিষ্টি হাসি দিয়ে বলল, এটি কি সত্যিই ঘটে? আমি যে কখনোই ভাবিনি আমার জীবনের স্বপ্নের সঙ্গী এমন এক মানুষ হবে যে আমার ভালোবাসাকে এত সুন্দরভাবে বুঝবে। তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার জীবনের অঙ্গ। অজয় তার হাত ধরল এবং সজল চোখে বলল, তাহলে আজ থেকে আমরা দুজন একে অপরের জীবনের অংশ হয়ে থাকব, কোন বাধা ছাড়াই। এই জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একে অপরের পাশে থাকব, ভালোবাসা, আস্থা আর সম্মানের সাথে। রিয়া চোখের কোণে অশ্রু ফেলতে ফেলতে বলল, আমি চাই আমাদের জীবনে সব সময় এই ভালোবাসা আর শান্তি বজায় থাকুক। আমি চাই আমাদের জীবনে যা কিছু আসুক না কেন, আমরা একে অপরকে অটুটভাবে ভালোবাসি। অজয়ের চোখে এক সুন্দর দৃষ্টি ছিল। সে রিয়ার মুখে হাত রেখে বলল, এটাই আমাদের সম্পর্কের মূল কথা। আমাদের ভালোবাসা কখনো থামবে না, তা যত কঠিন সময় আসুক না কেন। পাহাড়ের চূড়ায় বসে তারা অনেকক্ষণ একে অপরকে চোখের মধ্যে তাকিয়ে থেকেছে। সেদিন তারা বুঝতে পেরেছিল তাদের জীবনে আসলেই সবকিছু সমাপ্তি হতে চলেছে না, বরং এটি ছিল একটি সুন্দর নতুন শুরুর সূচনা। বিকেল গড়িয়ে সন্ধ্যা আসলো এবং সূর্য ডুবতে শুরু করল। অজয় ও রিয়া একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে এক অপূর্ব সঙ্গতি ছিল। তাদের জীবনে আর কিছুই চাইতে নেই,
তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা, তাদের একে অপরের প্রতি গভীর অনুভূতি সবই ছিল পূর্ণতা পেয়েছে। রিয়া এক মুহূর্তে অজয়ের দিকে তাকিয়ে বলল, এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। অজয় মৃদু হাসলেন, এটি শুধু শুরু রিয়া। আমাদের ভালোবাসা আর সুখ শেষ হবে না, বরং প্রতিদিন আরও গভীর হবে। তারা একে অপরকে জড়িয়ে ধরে সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকল। সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু তাদের জীবন জ্বলজ্বল করছে নতুন আশায়, নতুন ভালোবাসায়। আজকের দিনটি ছিল শুধু তাদের সম্পর্কের একটি শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। এভাবেই রিয়া আর অজয়ের জীবন একে অপরের মধ্যে মিশে গেল, সুখ, আনন্দ, ভালোবাসা এবং পূর্ণতার মধ্যে। তাদের গল্প, যেটি কেবলমাত্র শুরু হয়েছিল, এখন এক অপরূপ সমাপ্তি পেল, যেখানে তারা একে অপরের পাশে থাকবে, জীবনের প্রতি মুহূর্তে সুখ ও ভালোবাসা ভাগ করে নেবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।